জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন, যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ হয়েছে। একটা বিষয়ে উনি কিছুটা দৃঢ়তা প্রদর্শন করতে পেরেছেন, সেটা হচ্ছে বিএনপি কখনোই আদেশের মাধ্যমেই এটাকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত ছিল না, তারা বিরোধিতা করেছিলেন। তারা একটি অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলোকে গ্রহণ করার জন্য প্রস্তাব করেছিলেন। এখানে ডক্টর ইউনূস সংস্কার কমিশন প্রস্তাবিত আদেশ দেওয়ার যেটা দিয়েছিলেন সেটির উপর উনি দৃঢ় ছিলেন। এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এই সনদের উপরে যে আদেশ দিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমাদের সংস্কার কমিশন যে আঙ্গিকে প্রস্তাব করেছিলেন সেখান থেকেই তার ভাষণে সনদের ব্যাপারে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেটা সঠিক হয়েছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল হুবহু সেটার ভিত্তিতে আদেশ দেওয়াটা বাঞ্ছনীয় ছিল। তারপরেও যতটুকু আদেশ দিয়েছেন সেটাকে আমরা গ্রহণ করছি এবং সেই জন্য তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। উনি আমাদের যে সংস্কার কমিশন ছিল তারা প্রস্তাব দিয়েছিলেন ওয়ান প্যাকেজেই হানা ভোট নেওয়ার জন্য। কিন্তু কালকে আমরা বিশ্বের সাথে দেখলাম যে সংস্কার কমিশনের ওয়ান প্যাকেজকে 4টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, আপনাদের কাছে, যেটি জনগণকে সিদ্ধান্ত নিতে অনেকটাই জটিলতার ভিতরে ফেলে দেবে। কারণ আমাদের দেশের মানুষ এতগুলো পয়েন্টে বিশ্লেষণ করে তাদের মত স্থির করাটা এটা কঠিন হবে এবং এখানে একটা জটিলতা তৈরি করা হয়েছে। 2 নম্বর, ঐকমত্য কমিশন যে প্রস্তাব করেছিল যে সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার কোনো সুযোগ তারা রাখে নাই। এটি একটি দল তার নোট অফ ডিসেন্টকে হানা ভোটের আওতায় আনার জন্য প্রস্তাব করেছিল। আপনারা জানেন যেটা একেবারেই একটি অবৈধ আবদার ছিল। কারণ নোট অফ ডিসেন্ট হচ্ছে কোনো একটি দলের তার মতের ভিন্নতা আছে, কিন্তু হানা ভোট হবে যেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ভিত্তিতে। কারণ বিভিন্ন দলের অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, তাহলে হানা ভোটের ভিতরে প্রত্যেকটা নোট অফ ডিসেন্ট তাকে ইনক্লুড করা যায় না। নোট অফ ডিসেন্ট মানেই হচ্ছে একটা সিদ্ধান্ত হয়েছে, আমি তার বিপরীতে আছি এবং সিদ্ধান্তের ভিত্তিতে হানা ভোট হবে, এটা হচ্ছে জাস্টিফাইড কথা। আমি এর আগেও ব্যাখ্যায় বলেছিলাম, আপনারা জানেন যে কোর্টে, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে 3 জনের বেঞ্চ হয়, অনেক সময় 2 জন যে একমত হয় সেটাই রায় হয়, আর যেটা নোট অফ ডিসেন্ট দেন সেটা একটা রেকর্ড হিসাবে থাকে, কিন্তু রায়ের ক্ষেত্রে এটার কোনো ভ্যালু নেই। সুতরাং কনসেনসাস কমিশনে যেটা মেজরিটি, নট মেজরিটি, মোর দেন 90%, মোর দেন 85% এরকম সংখ্যায় লোকেরা যেখানে একমত হয়েছে সে ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে। কোনো দল কোনো বিষয়ে তার নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেটা নোট অফ ডিসেন্ট হিসেবে থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত এবং গণভোটের জন্য সেটা কোনো ফ্যাক্টর হতে পারে না। সরকার বিএনপি নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্য 4টা ভাগ করেই হানা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করেছেন, যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে, ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে অ্যাকোমোডেট করার জন্যই এই ফ্র্যাকশনাল বা 4টা ভাগে ভাগ করে হানা ভোটের জন্য দেওয়া হয়েছে, যেটা একদিকে জটিল, অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকোমোডেট করার একটা সুযোগ এখানে করে দিয়েছে।